যদি কারো মধ্যে চারটা বৈশিষ্ট্য পাওয়া যায়, যদি কারো মধ্যে চারটা বৈশিষ্ট্য চলে আসে, ওই বান্দা আমার কাছে বড় দামি, ওই বান্দা আমার কাছে বড় দামি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে জানায়া দেন ওই চারটা বৈশিষ্ট্য কি কি, ওই চার বৈশিষ্ট্যর আমল আমি করতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, আমার মুনআম বান্দা হওয়ার জন্য, আমার পুরস্কৃত বান্দা হওয়ার জন্য এক নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এক নাম্বার বৈশিষ্ট্য, জীবনে যত কাজ করবে প্রত্যেকটা কাজ করবে বিসমিল্লাহ বলিয়া। আসমানের মালিক আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন যেদিন আমি সিংহাসনে বসবো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা যেদিন বিচারালয়ে বসবেন, সিংহাসনে বসবেন, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার সামনে একটা দল হয়ে দাঁড়াবে। আসমানের মালিক প্রশ্ন করবে, তোমরা কোন দল? সবার হাতে একটা করে পতাকা থাকবে, যেই পতাকার উপরে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। বলবে আমরা বিসমিল্লাহর দল। বলবে আল্লাহ দুনিয়ার হায়াতি জিন্দেগির মধ্যে বিসমিল্লাহর আমল করেছি, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেছি, ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেছি, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেছি, জামা পরিধান করার আগে বিসমিল্লাহ বলেছি, যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলেছি। ও মালিক, এমন কোনো কাজ নাই যেই কাজের আগে আপনার প্রশংসা করি নাই, এমন কোনো কাজ নাই যেই কাজের আগে আপনাকে স্মরণ করি নাই। প্রত্যেকটা কাজের স্মরণে স্মরণে বিসমিল্লাহ বলিয়া বলিয়া কাজ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের আমল নামায় বিসমিল্লাহর আমল পাওয়া যায়, যার আমল নামায় বিসমিল্লাহর আমল পাওয়া যাবে, আল্লাহ তাআলা ও বান্দাকে বলবে, রে বান্দা, তোমার আমল নামায় বিসমিল্লাহর আমল পাওয়া যায়, যাও যাও, বিসমিল্লাহর আমল পাওয়ার কারণে তোমাকে জান্নাতি মানুষ বানায় দিলাম, আর একটা পুরস্কার তোমাকে দান করলাম। বিসমিল্লাহর আমল থাকার কারণে আজকে তুমি 40 জন মানুষকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর এত পাওয়ার, বিসমিল্লাহর এত দাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, এক নাম্বার বৈশিষ্ট্য হলো বিসমিল্লাহ। চলার পথে প্রত্যেকটা কাজে কর্মে যে মানুষটা বিসমিল্লাহর আমল করবে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করে, ঘরের একজন মহিলা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে,
বলে চাউল ধুইতে যায় বিসমিল্লাহ বলে, তরকারি কুটতে যায় বিসমিল্লাহ বলে, তরকারি রান্না করতে যায় বিসমিল্লাহ বলে, কোনো জায়গায় হাত দেয় বিসমিল্লাহ বলে। স্বামী এটাকে নিয়ে ক্রিটিসাইজ করে, স্বামী এটাকে নিয়ে মন্দ চোখে দেখে। একদিন স্বামী বেচারা করছে কি, বিবির হাতে একটা টাকার থলে দিয়ে বলে নাও নাও, এটা তোমার হাতে দিলাম, এটা তুমি গোপন জায়গায় রাইখাসো। স্ত্রী টাকার থলিটা নিয়া আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া একটা সিন্দুকের মধ্যে রাখছে। স্বামী দেখছে অমুক জায়গায় টাকার থলেটা রাখছে। স্বামী কিছুক্ষণ পরে যখন কেউ ঘরে নাই, টাকার থলেটাই না, সে অন্য জায়গায় লুকায় ফেলছে। কয়েকদিন পরে স্বামী বলে দাও দাও, যেই টাকা তোমার কাছে আমি রাখতে দিয়েছিলাম ওই টাকা আমার কাছে ফেরত দাও। মহিলা টাকার পাত্রের কাছে গিয়ে, সিন্দুকের কাছে গিয়ে আবার বিসমিল্লাহ বলিয়া যখন হাত দিছে, সঙ্গে সঙ্গে দেখে টাকার পাত্রের মধ্যে, সিন্দুকের মধ্যে টাকার জায়গায় টাকা আছে। বিসমিল্লাহ বলার কারণে টাকা নিয়ে আবার স্বামীর হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে বিসমিল্লাহ বলিয়া হাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমার বান্দি বিসমিল্লাহ বলিয়া এই পাত্রের মধ্যে, সিন্দুকের মধ্যে টাকা রাখছে। তার স্বামী টাকা সরায় ফেলাইছে। বিসমিল্লাহর কত পাওয়ার দেখার জন্য ফেরেশতা রে, স্বামী যেই জায়গায় টাকা রাখছে ওই জায়গার থেকে টাকাই না, স্ত্রী যেই সিন্দুকের মধ্যে রাখছিল ওখানে রাইখা দাও। যদি আজকে বিসমিল্লাহ বইলা টাকা না পায় তাহলে আমার বিসমিল্লাহর ইজ্জত থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলার কারণে নিজের জিম্মায় আল্লাহ তাআলা বা সিন্দুকের মধ্যে টাকা রাইখা দিছে। মহিলা তো এই খবর জানে না, মহিলার কাছে এমন সংবাদ নাই। স্বামী যখন দেখলো হায় হায়, আমি তো টাকা সরায় ফেলছিলাম, আবার টাকার জায়গায় টাকা আছে, কেমন করে এমনটা হলো? স্বামীর আর বুঝার বাকি নাই। আমার বিবির জবানে সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে যখন বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা আমার বিবিকে বেইজ্জতি করে নাই। আমার বিবিকে আসমানের মালিক আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক নাম্বার আমল শিখাইলেন। মুসা আমার শেষ জামানার বান্দাগুলো প্রশংসিত বান্দা, যারা হর হালতে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবে তারা হলো এক নাম্বার পুরস্কৃত বান্দা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ 2 নাম্বার পুরস্কৃত 2 নাম্বার আমলের কথা বলেন। আল্লাহ তাআলা এবার শোনায়, যারা বিসমিল্লাহর সঙ্গে আবার বলবে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কাজের শেষে যারা বলবে আলহামদুলিল্লাহ, খাবার শেষ করছে বলে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভালো কাজের শেষে মালিকের শুকরিয়া আদায় করবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা বলে যে কাজে বিসমিল্লাহ শুরুতে আছে, আলহামদুলিল্লাহ শেষে আছে, ওই কাজের বরকত আমি আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিশ্চয়ই যারা শুকরগুজারি বান্দা, প্রত্যেকটা কাজের শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামত আমি আরো বাড়ায়া দেই। আর যারা না শুকরিয়া আদায় করে, যাদের মধ্যে শুকর নাই, যারা লা শুকরিয়া শুকরগুজারি করে না, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য শক্ত আযাব। সব সময় বলে নাই 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 নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, ভালো নাই, শান্তিতে নাই। সব সময় জবানের মধ্যে নাই নাই শব্দ, সব সময় নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। আরে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রাখছেন। আল্লাহ তাআলা রাত্রিবেলা ঘুমানোর জন্য একটা চাল দিয়ে রাখছেন, এমন একটা ঘরের চালে ঘুমাইতেছেন। বাংলার জমিনে 1 কোটি মানুষ আছে যাদের মাথার উপরে একটা চাল নাই ঘুমানোর মতো। আল্লাহ তাআলা আপনাকে 3 বেলা খাবার খাওয়াইতেছেন। কত মানুষ আছে 3 বেলা খাবার ঠিক মতো খাইতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে স্বাচ্ছন্দ্যবোধে জীবনযাপন করার তৌফিক দান করছে। কত মানুষ আছে রাস্তায় রাস্তায় ঘুমায়, কত মানুষ আছে সুন্দর একটা পোশাক পরিধান করতে পারে না, কত মানুষ আছে চাহিদা মতো একটা কাপড় পরিধান করতে পারে না। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি এত সুন্দর করে এত সুখ শান্তির মধ্যে তুলে রাখলাম, কেন তুই শুকরিয়া আদায় করস না? ইন্না আযাবি লাশাদীদ। না শুকরিয়া যারা করে, যারা শুকরিয়া আদায় করে না, তাদের জন্য মালিক বললেন তাদের জন্য শক্ত আযাব রাখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের ঘটনা। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করছে, হাঁটতে হাঁটতে যাইতেছে। এক লোকের মাথায় চুল নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মাথার মধ্যে চুল নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মুসা, আমার মাথায় চুল নাই, আমি কি করতে পারি? কি করলে আমার মাথায় চুল গজাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার মাথায় যে চুল নাই, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলে, আমার মাথায় চুল নাই, কি শুকরিয়া আদায় করব? সে শুকরিয়া আদায় করতে ইচ্ছুক না। ঠিক এমন করে আরেকজন গরিব মানুষ, একটা কুড়ের ঘর। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কেমন করে সম্পদের মালিক হব? পয়গম্বর মুসা বলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলে, আল্লাহ শুকরিয়া আদায় করবো কেমন করে? আমার তো কিছুই নাই। সেও শুকরিয়া আদায় করতে চায় না। আর একজন অতি ধনী মানুষ বলে, আমার সম্পদের তো বেশি হয়ে গেছে, আমি কি এমন আমল করব যেন আমার সম্পদের হিসাব রাখতে আমি পারি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি আল্লাহর না শুকরিয়া আদায় করো। সে বলে, না না না, শুকরিয়া আদায় করার কারণে আমার মালিক মাওলা আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করছে। এই সম্পদ আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে পেয়েছি। আমি কখনোই মালিকের না শুকরিয়া আদায় করব না।
মানুষের দুইটা পাও নাই, দুইটা পাই নাই, সে বলে ও মুসা তুমি তো মালিকের সঙ্গে কথা বলবা, আল্লাহ তাআলা আমাকে দুইটা পা নাই কেন সৃষ্টি করছে, কোন কারণে সৃষ্টি করছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমার দুইটা পা নাই কি হয়েছে? আল্লাহ তাআলা তোমাকেও অহেতুক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করছে। দুই পা নাই, ও মানুষটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা অহেতুক আমাকে বানায় নাই, আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। আল্লাহ শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ওই ন্যাংরা লোকটা দুই পা নাই, ওই লোকটার দুইটা পা নতুন করে গজাইয়া সুস্থ একটা মানুষ হয়ে গেছে। এখন না কায়নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষেরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে, যার জবানে জবানে আল্লাহ তাআলার শুকরগুজারি থাকে, যার জবানে জবানে আল্লাহ তাআলার শুকরগুজারি থাকে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে সর্বহালতে রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে বরকত দান করিয়া দেয়, আমলের মধ্যে বরকত দান করিয়া দেয়, সব কাজের উপরে বরকত দান করিয়া দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমানের মালিক আল্লাহ বয়ান করলেন, মুসা পুরস্কৃত মানুষ, মুনআম মানুষ, দুই নম্বরের সিম্পটম যারা সর্বহালতে শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা তিন নম্বর সিম্পটম, প্রত্যেকটা কদমে কদমে জবানে জবানে তারা সব সময় জিকির করবে সুবহানাল্লাহ, সব সময় তারা বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত দেখা বলবে সুবহানাল্লাহ, আসমানের দিকে তাকাইছে সূর্যের আলো দেখা বলবে সুবহানাল্লাহ, চন্দ্র দেখা বলবে সুবহানাল্লাহ, অলৌকিক জিনিস দেখছে বলবে সুবহানাল্লাহ, নিদর্শন দেখবে বলবে সুবহানাল্লাহ। যারা প্রত্যেকটা জবানে জবানে সুবহানাল্লাহর জিকির চালু করে রাখছে, আল্লাহ তাআলা ও বান্দার জন্য ঘোষণা করে, ওগো বান্দা গুনাহ ভরা দিল নিয়া, গুনাহ ভরা মন নিয়া, গুনাহ ভরা অন্তর নিয়া সুবহানাল্লাহ বলছো, আমি আল্লাহ ঘোষণা করলাম যেমন করে তুমি আমার পবিত্রতা ঘোষণা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ। এজন্য সব সময় জবানের মধ্যে সুবহানাল্লাহর জিকির করা, সুবহানাল্লাহর জিকির করা, সুবহানাল্লাহর জিকির দিলের মধ্যে উঠায় রাখা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, জলিলুল কদর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা তামাম দুনিয়ায় যত সৌন্দর্যতা দিয়া সৃষ্টি করেছেন, অর্ধেক সুন্দর দিয়া একজন মানুষ বানাইছে, ওই একজন মানুষ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্টবেলায় ভাইয়েরা দুশ্মনী কইরা কেনানের কূপের মধ্যে ফেলাই দিছে, আসমানের মালিক আল্লাহ তাআলা কেনানের কূপ থেকে উঠাইয়া
মিশরের রাজপ্রাসাদের মধ্যে লালিত পালিত করলেন। আজিজে মিশর মালিক হয়ে গেছে, আজিজে মিশরের বাড়িতে লালিত পালিত হয়েছে। ক্রমান্বয়ে বড় হইতেছে। হযরতে জুলেখা প্রেমে আসক্ত হয়ে গেছে, প্রেমে পাগল হয়ে গেছে। একটা সময় জুলেখা প্রেমে আসক্ত হইয়া হাত কাইটে ফেলছে। ঘরের দরজাগুলো বন্ধ কইরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকায় রাখছে। খায়েশ মিটাইবে, কিন্তু পয়গম্বর ইউসুফ আল্লাহ তাআলার নাম নিয়া দৌড় মারছে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ তাআলার শরণ নিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারছে। টাস টাস কইরা দরজাগুলো খুইলা গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ জায়গায় চলে আসছে। আজিজে মিশর বিচারক হয়ে গেছে, বাদী হয়ে গেছে। জুলেখা জেলের মধ্যে পাঠায় দেওয়া হয়েছে। জেলের ভিতরে থাইকা স্বপ্নের ব্যাখ্যা কইরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেছে। মিশরের খাদ্যমন্ত্রী হইয়া দুর্ভিক্ষ সময়, দুর্ভিক্ষ যখন লাগছে, আজিজে মিশর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্য বন্টন করার দায়িত্ব দিয়েছে। বলছে, ওগো ইউসুফ, তুমি একজন পয়গম্বর, তুমি খাদ্যমন্ত্রী, দেশের ভিতরে দুর্ভিক্ষ লাগছে। ওগো ইউসুফ, দেশের মানুষের মাঝে খাদ্য বন্টন করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষ সময় খাদ্য বন্টন করার জন্য একটা সিস্টেম করলেন। একটা করে কার্ড বানাইলেন, একটা কার্ডের মেয়াদ দিলেন 1 সপ্তাহ। যারা কাছাকাছি থাকে, যারা দূরের মানুষ, তাদের জন্য কার্ডের মেয়াদ দিলেন 1 মাস। যারা আরো দূরের মানুষ, অঞ্চল থেকে আসবে, তাদের কার্ডের মেয়াদ 3 মাস। এভাবে করে কার্ডের সিস্টেম করছে। এভাবে করেই মানুষ খাদ্য নিতেছে। একদিনের ঘটনা, নওজোয়ান এক যুবক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে খাবার নেওয়ার জন্য চলে আসছে। কার্ড দিয়া 1 সপ্তাহের খাবার নিয়ে চলে গেছে। ঠিক পরের দিন এই কার্ড নিয়ে আবার লাইনে দাঁড়ায় গেছে। একই কার্ড দিয়া একবার খাবার নেওয়া যায়, দ্বিতীয়বার আর খাবার নেওয়া যায় না। কিন্তু এই যুবক কাঠ নিয়ে আবার লাইনে দাঁড়ায় গেছে। ম্যানেজার ডেকে বলে, এই যুবক, এই কার্ড দিয়ে তুমি একবার খাবার নিয়েছিলা, আবার কেন তুমি খাবার নিতে আসছো? চলো খাদ্যমন্ত্রীর কাছে যাই। যুবককে নিয়ে পয়গম্বর ইউসুফের কাছে নিয়ে গেছে। পয়গম্বর ইউসুফ যুবককে প্রশ্ন করে, রে যুবক, একটি কার্ড দিয়া একবার খাবার নেওয়া যায়, কিন্তু তুমি একবার খাবার নেওয়ার পরে কেন তুমি আবার এই কার্ড দিয়া খাবার নেওয়ার জন্য আসছেন? যুবক বলে, ও পয়গম্বর, আপনি একজন মানুষ, যদি আপনি 2টা পদে বসতে পারেন, একদিকে একজন আপনি নবী, অন্যদিকে আপনি খাদ্যমন্ত্রী। প্রথমবার আমি খাবার নিয়েছিলাম, আপনি এদেশের খাদ্যমন্ত্রী আর আমি একজন নাগরিক।
আজকে আমি এই কাঠ নিয়ে দাঁড়াইছি, আপনি আমার নবী আর আমি আপনার উম্মত। আপনি একজন মানুষ যদি দুইটা পদে থাকতে পারেন, তো আমি কেন এক কাঠ দিয়া দুইবার খাবার নিতে পারবো না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল খুশ হয়ে গেছে। তার উত্তরটা বড় ভালো লাগছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ম্যানেজারকে ডেকে বলে, রে ম্যানেজার, এই যুবককে আজকেও খাবার দিয়া দাও। যুবকের জবাবটা আমার কাছে ভালো লাগছে, দাও দাও, যুবককে খাবার দিয়া বিদায় করে দাও। যুবক খাবে। তৃতীয় দিন আবার যুবক এই কাঠ নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। এবার ম্যানেজার রাগ হয়ে গেছে, এক কাঠ দিয়া একবার খাবার নেওয়া যায়, যুক্তি দিয়া তুমি দুইবার খাবার নিলা, আবার কেন তুমি এই কাঠ দিয়া আরো একবার খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলা? যুবক বলে, আমি যুক্তি ছাড়া দাঁড়াই নাই। যুবককে নিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিরে যুবক, একটি কাঠ দিয়ে একবার খাবার নেওয়া যায়, একবার খাবার নিলা, যুক্তির মাধ্যমে দুইবার খাবার নিলা, আবার তুমি তিনবার খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলা। যুবক বলে, পয়গম্বর, আজকেও আমি যুক্তি ছাড়া লাইনে দাঁড়াই নাই। পয়গম্বর বলে, বলো তোমার কি যুক্তি? যুবক এবার বলে, ওগো পয়গম্বর, স্মরণ করুন আপনি ওই দিনের কথা, যেই দিন মিশরের মাটিতে আপনার আপন বলতে কেউ ছিল না, যেই দিন আপনি আসামি হয়ে গিয়েছিলেন। আজিজে মিশর বিচারক জুলেখা যেই দিন বাদী হয়ে আপনাকে সালিশ দিয়েছিল, আপনি আসামি হয়েছিলেন। ওই দিন আমি আজিজে মিশরের দরবারে ছোট্ট বালক ছিলাম। ওই শিশু আমি দোলনায় বৈশা বৈশা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ওই দিন আমি বলেছিলাম, ইউসুফ পাক, ইউসুফ পাক, ইউসুফ গুনাহ করে নাই, ইউসুফ অপরাধ করে নাই। আমি তো সেই যুবক, কয় পয়গম্বর, আমি আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা। এমন কথা যখন যুবক বললেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকরে বুকের মধ্যে জড়ায় ধইরা দুই চোখের পানি বাহির করে দিছে। যুবককে বুকের মধ্যে টাইনা বলে, যুবক, তুই নি সেই যুবক যে আমার পবিত্রতার সাক্ষ্যদাতা, যে আমার তহারতের সাক্ষ্যদাতা। আয় আয় আয়, আমার বুকের মধ্যে আয়। ম্যানেজারকে ডেকে বলে, রে ম্যানেজার, তোমাকে আজকে বলে দিলাম, এই যুবক এক কাঠ নিয়ে যতবার আমার রাজ দরবারে আসবে খাবার নেওয়ার জন্য, এই যুবককে কখনোই ফেরত দিবা না। যতবার আসবে ততবার তাকে মুঠ বরিয়া, হাত বরিয়া তাকে খাবার দিবা। জাননি, এই যুবক আমার পবিত্রতার সাক্ষ্যদাতা, এই যুবক আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন পয়গম্বর তার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে যদি তার দিলের মধ্যে এতটা মোহাব্বত চলে আসে, এক কাঠ দিয়ে যদি বারবার খাবার নেওয়া যায়। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আপনাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, সাত আসমান যিনি বানাইছেন, সাত জমিন যিনি বানাইছেন, জান্নাত যিনি বানাইছেন, জাহান্নাম যিনি বানাইছেন, ওই মালিকের দয়া জানি কেমন।
কোন মানুষ যদি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ।